मालदा जिला रेना चाचोल सिहिपुर अतु रेना डाहर अडी जस्ती बड़ी गया और उना डाहर जुतराव रेना कथा अतु हर को अडी धाव प्रशासन ठेन को लिया कदा पंचायत ठेन को लिया कदा मेनखान एनते रेहो नित धाबिते डाहर दो बांग जुतराव कना और उना खातिर तेगे अतु हर को तेहेन रगीते डाहर रे हुड़ू रोहई काते रगी को सदर कदा उनको ले जे नुआ डाहर ते जपुद दिन हिजू सेनो बांग गानोआ और जहाँ खातिर पठुआ गिद्रा खन एतहब काते साधारण हर कोआ हो अडी जस्ती एटकेटोड़े हुयुग कना और नोआ इदी काते उपप्रधान ठेन चालाव लेनखान उपप्रधान उत्पल तालुकदारे लेया कदा नोआ इदी काते टेंडर अडी लगन पास हाकाना और नोआ कमी होरा अडी लगन गे एतहबआ। देखुन प्रथमत बोली स्वाधीनतार प्राय 75 बछर अतिक्रांत हয়েছে এখানকার এলাকার মানুষ তাদের যে ন্যূনতম পরিষেবা পাওয়া দরকার সেই পরিষেবা থেকে বঞ্চিত আছে। এখানে দীর্ঘদিন ধরে মানে কি হয়েছে যে পঞ্চায়েত প্রশাসন এবং এখানকার মেম্বার সারা জীবনই বিরোধী হয়েছে বলে এখানকার মেম্বাররা বরাবরই অভিযোগ করে আসে নাকি পঞ্চায়েত তাদেরকে কাজ দেয় না। আমরা দেখেছি বিগত দিনে এখানে একটা আন্দোলন হয়েছিল রাস্তার দাবি নিয়ে প্রায় 2-2.5 মাস আগে। সেখান থেকে পঞ্চায়েতের স্থানীয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিলেন, উপপ্রধান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বর্ষার আগে রাস্তা হয়ে যাবে, কিন্তু সেই প্রতিশ্রুতিভাবে কিন্তু এখনও পর্যন্ত রাস্তার কোনো কাজই শুরু হয়। দেখুন প্রথমত আমি এটাই বলতে চাইছি যে পঞ্চায়েত প্রশাসন আশ্বস্ত দিয়েছে সেই কথা মতন রাস্তা হলো না কেন, এটাই তো আমার কথা। ওনারা দাবি করছেন এনআরডিএসের টাকা কেন্দ্র সরকার নাকি দিচ্ছে না, তো কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না কেন দিচ্ছে না, তার মানে তাদের পঞ্চায়েত দুর্নীতিগ্রস্ত, তাদের পঞ্চায়েতের টাকা হ্যাং কেন হয়েছে। যদি পঞ্চায়েত সচ্ছল থাকে দুর্নীতি মুক্ত থাকে তাহলে টাকা দিবে পঞ্চায়েতকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সমস্ত পঞ্চায়েত এলাকায় সমস্ত বুথে নিম্নমানের কাজ হয়েছে বলে গরমিল দেখা গেছে বলে কাজের মধ্যে, তাই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা আটকে দিয়েছে। এই পঞ্চায়েত দুর্নীতিগ্রস্ত চাচল পঞ্চায়েত। আমাদের শ্রীপুরের রাস্তা জঘন্য খারাপ, আপনারা দেখলেন এসে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই রাস্তা মানে বিচ্ছেদ হয়ে গেছে, মানে এত জল কাদা, মানুষজন বেড়াতে পারে না, বাচ্চারা বেড়াতে পারে না, স্কুল ঘাট। মানে এখন যদি কোনো রুগী যদি বলে আমি এমার্জেন্সি যাব, এখানে গাড়িও ঢুকবে না, ওকে নেওয়া যাবে না, যে অবস্থা রাস্তার। আর আমাদের পঞ্চায়েত আশ্বাস দিয়েছিল রাস্তা হবে, কিন্তু এখন আমাদের রাস্তা হয়নি। কত বছর ধরে এরকম এটা মিনিমাম মানে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এইভাবে আমাদের রাস্তাটা হয়ে আসছে। তারপরে এই রাস্তায় দেখছেন হাঁস বেড়াচ্ছে, তারপরে সাপ পোকামাকড়, জলের দুর্গন্ধ, এত বাচ্চা কাচ্চারা আসছে, বেড়াতে পারে না। আজকে আপনারা কি করলেন? আমরা আজকে এখানে এসে ধান গাড়লাম রাস্তার মধ্যে। কেন এটা করলেন? কী করবো, রাস্তা হচ্ছে না, ধান গেড়ে যদি জমিতে যদি চাষ করা যায় এভাবে করছি, কিন্তু আমাদের পঞ্চায়েত কোনো আশ্বাস দেয়নি। এখন আশ্বাস দেওয়ার পরেও এখনও কিছু ব্যবস্থা নেয়নি। স্বাধীনতার পরেও কি আপনার রাস্তা পানি দিলে? না এখনও পাইনি আমরা রাস্তা। সামনে তো না কিছু মনে হচ্ছে না। সামনে যে পঞ্চায়েত ভোট আসছে, আমরা গ্রামবাসী মনে করছি এবার পঞ্চায়েত ভোট আমরা গ্রাম থেকে ভোট যাবেন। প্রসেসিং সেইভাবে আমরা কাজ আগিয়েছি এবং কি টেন্ডার করা হয়ে গেছে। কাজ শীঘ্র হবে, একটু সময়ের ব্যাপার আছে। এখন ওই কেন্দ্র সরকার এখন কিছু টাকা দিচ্ছে না দেওয়ার ধরনের কাজটা কিছুদিনের জন্য বন্ধ রেখেছে এবং কি ডিএম পর্যন্ত অর্ডার দিয়েছে আগে টাকাগুলো ঢুকুক, তারপর পরে কাজ করাবে। কিন্তু বর্ষাকালে গ্রামবাসীদের চরম হচ্ছে সমস্যা, মানে রাস্তা সমস্যা তো সব জায়গায় আছে, সমস্যা তো শুধু এক জায়গায় নয়, গোটা চাচল জায়গায় সমস্যা আছে। সেটা আস্তে আস্তে অনেকটা পূরণ করেছি। গত 4 মাসের আগেই আমাদের টেন্ডারটা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন আমাদের উপরমহল থেকে অর্ডার আছে যে এগুলা কাজ এগুলা কাজ বন্ধ রাখেন। আমরা ওই সিস্টেম যেটা অর্ডার আছে সেই সিস্টেমে আমরা চলছি, কাজ বন্ধ রেখেছি। অর্ডার খুব তাড়াতাড়ি চালু হবে, আমি শুনছি একটু শোনা।